আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই খাতে নেট দিয়ে মাচাল দেওয়ার জন্য আসলাম। এই অলরেডি আমার ক্ষেতে খুঁটি গাড়া শেষ এবং এই যে নেট কিনে নিয়ে আসছি। এটা 400 টাকা কেজি নিছে। এটার দুই পাশে সুতা দেয়া আগে থাকতেই গাইথা নিতে হবো। গাইথা নিয়ে দুই সাইড থেকে এই সুতা টাইতে হবো। সুতা টানার পরে এই নেটটারে আস্তে আস্তে সরিয়ে দেওয়া লাগতো। এই দুই সাইডে আমি সুতা গাইতে দিছি, এই সাইডে এবং ওই সাইডে, দুই সাইডে এই সুতা গাঁথা হয়েছে। এখন এই সুতার মাথা ছোট করে আর কি আগে থাকতে গাইতে রাখছি। পরে সুতা প্লাস্টিক দেখাচ্ছি, পরে ওই এটার মাথার মধ্যে প্লাস্টিক টাইনা ওই মাথা পর্যন্ত নিয়ে যেতে হবো। এরকম করে দুই সাইডেই প্রথমে দুইটা রশি বাঁধতে হবে। বাঁধার পরে এরকম ঝুলা থাকবে, তারপরে এই নেটটা সরিয়ে দেওয়া লাগবে। যে এইভাবেই সরিয়ে দেওয়া লাগবে। আস্তে আস্তে এই সাইডে কিছু ওই সাইডে কিছু এইভাবে সরিয়ে দেওয়া লাগবে। সরিয়ে দেওয়ার পরে চতুর্থ সাইডে বেঁধে দেওয়া লাগবে আর কি জালটা, তাহলে টান টান হয়ে থাকবো। এই ক্ষেত্রে আমি লাউ গাছ এবং শসা গাছ রোপণ করছি। এখন শীত সিজন, কীরকম হবে তা জানি না। এই কারণে আর কি আমি এই জালি দিয়ে মাচাল দিতেছি। আর আপনারা চাই শুধু বাঁশের টুকরা ব্যবহার না করে বাঁশটারে পাল্লা করে ব্যবহার করলে খরচটা খুবই কমে আসবো। আর আমার খরচটা মোটামুটি অনেক কম লাগছে, কারণ বাঁশটা 4 ফাল্টা করে তারপরে মাচাল দিছি আর তার ব্যবহার করা হয়েছে। এই যে অলরেডি আমার জাল টানা শেষ। এখন চতুর্থ সাইডে বাঁধ দেওয়া হয়েছে। এই যে দেখেন নেটটা কীরকম টান টান হয়েছে, দেখেন নেটটা কত সুন্দর করে আর কি সেট আপ করা হয়েছে। দেখেন কি সুন্দর টান টান। আপনারাও এইভাবেই আর কি মাচালটা দিতে পারেন, আর এইভাবে খরচটা মোটামুটি কমই হয়। এই যে শসা গাছ, তারপরে যে এক সাইডে লাউ গাছ দেওয়া হয়েছে। এই যে লাউ গাছ, এটা এআর মালিক সিটের পল্লবী লাউয়ের গাছ। আমি নিজে চারা করছিলাম, চারা করার পরে এই রোপণ করছি। প্রথমে মাদা তৈরি করে 27 দিন রাখার পরে আর কি এই মাদার মধ্যে লাউ গাছটি রোপণ করা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর টান টান হয়েছে নেট দেওয়াতে। আমার মাচালটা কীরকম হয়েছে আপনারা জানাবেন কমেন্টে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।